আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। দেখুন আমাদের গাছের সবজি, কত সুন্দর সুন্দর সবজি হয়েছে। ক্ষেত থেকে এখন তুলে আনলাম। এই দেখুন কত সুন্দর দুন্দুল। আজকে আমি আমাদেরকে এই দুন্দুলে ভর্তা করে দেখাবো কীভাবে এই দুন্দুলে ভর্তা বানাতে হয়। চলুন তাহলে আসল ভিডিও শুরু করা যাক। এই দেখুন আমার শাশুড়ি আম্মা এদিকে তরকারি কাটা শুরু করেছে। উনি অনেক দিন ধরে বলতেছে যে মিষ্টি আলুর টক খাবে, এই জন্য আজকে বললাম যে আজকে রান্না করা যাক মিষ্টি আলুর টক। দেখুন উনি আমাকে তরকারিগুলো কেটে দিয়েছে। এদিকে আমি পানি দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা পাতিলে দিয়ে দেব। দেখুন এর মধ্যে কিছু পানি দিয়ে দেব। এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি এবার এটাকে চুলায় বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিচ্ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটো ওগুলো আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি মিষ্টি আলু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব। মিষ্টি আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে মিষ্টি আলু দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দিব হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো। এবার এটাকে একটু ভালোভাবে আবার নেড়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবার এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন বলক চলে আসছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাছ দিয়ে দিব। আমি মাছগুলো পরে দিচ্ছি এজন্য যাতে মাছগুলো কাটা বের হয়ে না যায়, মাছগুলো যাতে টকের সাথে মিশে কাটা বের হয়ে না যায়। দেখুন আমি মাছ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে। এবার আমি পেঁয়াজ রসুন শেষে টকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, কিছুক্ষণের জন্য এভাবে থাকবে। দেখুন এখন একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। আমার টকটা প্রায় হয়ে এসেছে, আমার টক হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব। এখন এদিকে আমি আগে থেকেই দুন্দুলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এগুলো এখন পরিমাণ মতো লবণ দিয়ে চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। একটু ঢেকে রেখে দেব। আমি কিন্তু এর মধ্যে একটু পানি অ্যাড করিনি, কারণ দুন্দুল থেকে পানি উঠবে। দেখুন আমি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রেখে দেব বলক আসা না পর্যন্ত। এর মধ্যে এখন দিয়ে দিলাম কয় টুকরো রসুন। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন এর মধ্যে কিন্তু কতগুলো পানি উঠেছে। পানিগুলো সব শুকাতে হবে, হয়তো ভর্তাটা পারফেক্ট হবে না। আমি এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢাকবো না, এভাবেই রেখে দিব যাতে পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন খুব ভালোভাবে শুকিয়ে গেছে পানিগুলো, আমি একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আমার এটা এখন ভর্তার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমি এর জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন এটা আমার ভর্তার জন্য একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন এই সবটুকু নামিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে পাতিলে একটুও লেগে না থাকে। মানে এই ভর্তাটা খেতে এত মজা হয়, আপনারা না খেলে কেউ বুঝতেই পারবেন না।
একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা কত মজা। একবার খেলে বারবার খেতে চাইবেন এই রেসিপিটা। দেখুন এবার আমি এটাকে শিলপাটায় বেটে নিব। দেখুন শুকনো মরিচ টেলে রেখেছি, পেঁয়াজ কেটেছি, সিদ্ধ দুন্দুলগুলো এবার আমি শিলপাটায় দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি, এখন আমি এগুলো শিলপাটায় সবগুলো একসাথে নামিয়ে নিব। সিদ্ধ করা দুন্দুল আপনারা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, কত মজা এই খাবারটা। না খেলে আপনারা সত্যিই বুঝতে পারবেন না। আমি খেয়েছি, আমি বুঝেছি এটা কত মজা। দেখুন আমি এবার শিলপাটায় ভালোভাবে এটা মিশি করে বেটে নেব, যাতে কোনো কিছুই না থাকে যায়। যে এখানে একটু সাবা সাবা সেগুলো আমি উঠিয়ে ফেলে দেব, কারণ এগুলো থাকলে খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হয়। অনেক বাড়তি দুন্দুল তো, এজন্য দেখুন এগুলো কিন্তু বাটা আসে না। দেখুন ভালোভাবে মিক্স করে বাটতে হবে। সবগুলো উঠিয়ে আমি ফেলে দেবো। এখন এবার সবগুলো আবার একসাথে করে নেব, নিয়ে এগুলোকে ভালোভাবে মিশি করে বেটে নেব। এই দেখুন যতক্ষণ না মিশ হবে ততক্ষণ এটাকে বাটতেই হবে, বাটতেই হবে। মিশি না হওয়া পর্যন্ত এটা বেটে যেতেই হবে। দেখুন খুব ভালোভাবে এটা মিশি করে নেবেন, না হলে ভর্তাটা খেতে একটু মজা লাগবে না। অনেকে ভর্তা বানান কিন্তু এই ভুলটা করিয়ে যান যে সাবা থেকে থাকে, নয়তো এই বিচিগুলো আস্তে আস্তে থেকে থাকে, তাহলে কিন্তু ভর্তা খেতে একটুও মজা লাগে না। দেখুন আমি মিশি করে বেটে নিচ্ছি। আমি এটাকে আরও একবার ভালো করে বেটে নিব। দেখুন আমার এটা কিন্তু এখনও ভালোভাবে মিশানো হয়নি, তাই আমি এটাকে আবার বেটে নিব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, আগে থেকে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে একদম ভালোভাবে মিশি করে বেটে নিব। পেঁয়াজগুলো বাটা হয়ে গেলে এর মধ্যেই শুকনো মরিচগুলো দিয়ে দিব। শুকনো মরিচগুলো দিয়ে ভালোভাবে মিশি করে বেটে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভালোভাবে বেটে নিচ্ছি, আপনারা এইভাবে ভালোভাবে বেটে নেবেন। মরিচগুলো যাতে আস্তা না থাকে, সবগুলো যেন একবারে মিশ হয়ে যায়। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি। এবার মরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে বেটে নিব। দেখুন এগুলো একসাথে বেটে নিলে মরিচ পেঁয়াজ একসাথে মিশে যাবে, তাহলে ভর্তাটা মাখাতে আপনার খুব ভালো হবে। এখন আমার পেঁয়াজ আর মরিচ একসাথে মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা যে যেমন পরিমাণ লবণ খান ওই পরিমাণেই দিয়ে দেবেন। দেখুন আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ভালোভাবে মরিচ পেঁয়াজ দুন্দুলের সাথে মিশিয়ে নিব, যাতে সব দিক একবারে ঠিকঠাক হয়। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি একসাথে করে। আপনারা ওইভাবে একসাথে সব কিছু বেটে নেবেন, তাহলে সব মরিচ পেঁয়াজ পুরাটাই মিশে যাবে। এখন আমার ভর্তা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে একটা বাটিতে নামিয়ে নেব। দেখুন আমার ভর্তা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা সবাই একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কেমন। এই দেখুন কত সুন্দর হয়েছে।